আমাদের বড় করতে হবে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ কোনো সেন্টেন্স স্ট্রাকচার আপনার দেখি না, কোনো ডিভাইসেস ইউজ করেন না, পাংচুয়েশন তেমন মাঝে মাঝে ইউজ করেন, সেন্টেন্স ভেরিয়েশনস দেখতে পারি না, অ্যান্ড মাঝে মাঝে পয়েন্টস গুলো সরি মাঝে মাঝে পয়েন্টস গুলো অ্যাড্রেস করা হয় না thoroughly, and that's a big problem because তখন অ্যাসেসমেন্ট অবজেক্টিভ 4 আপনার মার্কস চলে যাবে। পয়েন্টস গুলোকে এলাবোরেটলি ডিসকাস করতে হবে। I'll show all of them। আজকে মনে হয় আমরা কি করব, এটা একবার দেখিয়েছিলাম বাট আপনাদের মধ্যে কয়েকজন এটা দেখেন নাই। সেকশন বিটা আমি এখনো বানাইতে পারি নাই, এটার নাম চেঞ্জ করা, ডিবাঙ্ক না রে ভাই, ডিসকাস্ট। ডিবাঙ্ক তো অন্য কিছু, ডিবাঙ্ক মানে ডিসপ্রুভ করা। I have to fix the name. সো এটা আমরা এটা বানানোর টাইমই পাই নাই, কালকে বসে বসে বানাবো। সেকশন বি স্টার্ট করি নাই। সেকশন সিটা আমরা ফিনিশ করতে পারি। Section C, again, it's incomplete. যতটুকু হয়েছে, I'll just show you. Examines report of Section C. Have you watched the Section A video, Nokshi? ওখানে ডিসকাস করেছিলাম, এটা আমি আর যাবো না। I'm not gonna go back and revise those things again. জি, রেকর্ড করে আমি পাবলিশ করে রাখি। এটা দেখবেন, ভেরি ইম্পর্টেন্ট। ওইটার পাংচুয়েশন ক্লাসে ছিলেন, এই দুইটা এভরি ব্যাচ লাইক এক্সামের আগে দিস ইজ এ রিচুয়াল, এগুলো আমাদের করতেই হয়। and it does help, it helps a lot, তো দেখবেন। ওকে, সো সেকশন সি এক্সামিনার্স রিপোর্টটা খুব কুইকলি যাব। এগেন এটা এখন অনেক কিছু অ্যাড করা বাকি, বাট সবচেয়ে কমন গুলো আমরা একটু দেখি। ফর দোজ হু আর relying on your luck on like the basis on memorizing pre-made essays or pre-learned essays, the thing is it is a very life safe card, but the problem is I'm so tired, guys. I'm so sorry. As a classটা খুবই distraught, but I'll try my best. Short করবো ক্লাসটা আজকে। যারা যারা এক্সাম এসেজ মেমোরাইজ করার চিন্তা ভাবনা করছেন, আসফি, নকশি, ওয়াসিক, আপনার জানেনই, be careful on how you kind of execute the essay. If you're planning to লিখে হুবহু মেমোরাইজ করে দিয়ে লিখে দিবেন, there are some little problems যেটা অ্যারাইজ করে। বেস্ট হচ্ছে যদি কমপ্লিটলি ন্যাচারাল, মানে রিয়েল একটা ইয়ে লেখে নিজের থেকে, বাট এটা করা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। অনেকে মেমোরাইজ করে they kind of like মেরে দিতে চায়। So what are the problems মেমোরাইজ করে এসেস যদি কেউ দেয়? আসফি, এটা একটু মনোযোগ দিয়ে দেখেন আপনি, স্পেশালি আসফি আর নকশি। অ্যান্ড ওয়াসিকা, আপনার যে কোন কোয়েশ্চেনটা জানি দিয়েছিলেন, কোয়েশ্চেন 7 মনে হয় না, ওইটা আমাকে বলেন কোন ইয়ার, ওটা দেখাই দিচ্ছি আমি আপনাকে। আচ্ছা দেখেন, here's the first thing. Examiners comments on candidates using pre-learned essays. সমস্যাটা কোথায়? একটু go through করতে হবে। I'm going to go through everything and then I'll discuss all the problems. Section C is designed to test a candidate's creativity and originality. Examiners often raise concerns that some candidates rely on pre-memorized or ready-made essays when answering this section. Using such essays can indicate a lack of creativity and may suggest that the candidate is being intellectually lazy. Acha. Another issue is repetition and copying. While examiners cannot, এখন প্রবলেম হচ্ছে যদি মনে করেন আপনি একটা এসে লিখেছেন, ওই এসেটা এক্সামিনার্সরা they know, they've seen this essay before, অনেক খাতা চেক করে একজন এক্সামিনার, and they know it rings a bell that this is repetition. ওরা কি পুরোপুরি এসেটাকে ডিসরিগার্ড করে দিতে পারবে? পারবে না। They can't just give you a 0. They can't do that. But what they can do is the following. They are going to cut marks. Now, if you remember, we have 3 marks, assessment objective 5, remember that? এখানে তার মার্কস কাটবে ক্রিয়েটিভিটিতে, because এটা creativity mark, and they're going to cut marks here. So এর জন্য দেখা যায় pre-learned essays গুলো around 22, 21, 24 এরকম মার্কস পায়, আরো কম পেতে পারে, but around that 20 above পাবে। The reason why এখানে মনে করেন 4-5 মার্ক কেটেই রাখছে ওরা, because of the idea যে creativity lack, creativity repetition, but they cannot cancel it. They cannot কোনো result, কোনো তারা ধরে রাখতে পারবেন। In fact, I think this is a real story. Some friend of mine told me, একাডেমিয়া না আর্কেডিয়া, কোচিংটা চিনেন মনে আপনারা, এরকম কোথায় একাডেমিয়া না আর্কেডিয়াতে কোন একটা সাবজেক্টে বাংলা না ইংলিশের একটা টিচার
একটা ফরম্যাট শিখাইছে স্টুডেন্টদেরকে, ওই এক্সাক্ট ফরম্যাট লিটারালি সবাই লিখেছে। অ্যান্ড যখন রেজাল্টস বের হয়েছে, সবাই রেজাল্টস পেয়েছে, ওদের রেজাল্টস ধরে রাখছিল। ইট ওয়াজ উইথহেল্ড, মানে এক্সাম, মানে ব্রিটিশ কাউন্সিল থেকে রেজাল্টস পাবলিশ দেয়নি। আফটার উইক অর সো দে গট দ্য রেজাল্টস, মানে ওরকম কিছুই হয় না, বাট রেজাল্টস ধরে রাখছিল ফর এ রিজন। দে ইনভেস্টিগেশন ছাড়ছিল যে হাউ কাম লিটারালি 50-60 জন ক্যান্ডিডেটদের, লাইক 59-58 অফ দের 60 জনের মধ্যে 58 মানুষদের এই অ্যান্সার পুরোপুরি মানে স্পিডিং ইমেজ, কাটায় কাটায় মিলছে সবকিছু, ওয়ার্ড টু ওয়ার্ড। হাউ ইজ ইট পসিবল? এটা আমি নাম বলবো না কোন স্যারের, বাট দুইজন স্যারের সাথে এটা হয়েছিল আই বিলিভ। অ্যান্ড এটা দিস ইজ এন এভিডেন্ট দ্যাট ফরম্যাটস আর দেয়ার। ফরম্যাট তো রাখবেন, কোন একটা স্যাম্পল অ্যান্সার, তারা স্যাম্পল অ্যান্সার মুখস্থ করে দিয়ে দিয়ে আসছে, ফরম্যাট তো ছিল, ফরম্যাট ইউজ করতে পারবেন, ফরম্যাটের জন্য কোনো সমস্যা নেই। বাট the examiners know, they aren't, তারা আঙ্গুল চুষে না, they know exactly what you're writing. যদি দেখে এরকম রেপিটিশন, কপি হচ্ছে, ইস্যুস হতে পারে, তো the least maximum যেটা হবে আপনার মার্ক কেটে দিবে, that's it. Because they cannot completely disregard the marks saying যা নকশি মনে ওয়াসাইকাটা দেখে দেখে লিখছে এর জন্য মিলে গেছে, that's not, they can't do that. Because they know এক্সামে চিটিং করার কোনো উপায় নেই, করলে আপনার গোলা ধরে টিপ্পা মেরে ফেলবে আপনার ওই দিকে, so don't do that. Okay, AJ. They are allowed to deduct marks if they discover that an essay has been copied from previous sessions, widely used by other candidates, or simply not properly or does not properly address the given title. আচ্ছা, আমরা যে রেডিমেড এসেস গুলো মেমোরাইজ করে অনেকে, অনেক অনেক টিচাররা, অনেক স্যাররা অনেক সোর্সেস থেকে মেমোরাইজ করে। এই ড্রিঙ্কস ওয়াটার, গিভ মি আ মোমেন্ট। দুইটা সমস্যা হয়। অনেক সময় ওই অ্যাসেটাকে ধরে টেনে, মানে এটাকে ক্লের মতন একদিকে টানে, একটা টেনে টেনে এটা বসায়। They try their best to kind of make it fit the essay. এসের নাম ছিল মনে করেন দ্য মিসড মেসেজ, এরকম কিছু। ওই লেটারের মধ্যে, ওই টেক্সটের মধ্যে কোনো একটা টেক্সট মেসেজ নিয়ে কোনো কথা ছিল, ওই টেক্সট মেসেজটা এক লাইনের, বাট ওটাকে এমন বড় ইলাবোরেট করে, ইট জাস্ট ডাজন্ট গো। এটা একটা বিগ ইস্যু। হ্যাঁ, ফার্স্ট অফ অল ইউ মেমোরাইজ এসে তো দিয়েছেন, দ্যাটস ইউর বিগ রেড ফ্ল্যাগ। সেকেন্ড, টেনে টুনে এটাকে এমন ভাবে লিখছেন টাইটেলের সাথে মিলানোর জন্য, এক্সামিনার বুঝবে, again they don't suck pacifiers, they understand, তারা বুঝবে যে আপনার টেনে টুনে you did a poor job. So that's gonna show again bad control over your text. আপনার কন্টেন্টের উপর আপনার কন্ট্রোল কম, টোনের উপর কন্ট্রোল কম। আপনি মানে একটা স্টোরি, একটা ন্যারেটিভ রাইটিং এর পেজ ধরে রাখতে পারছেন না, and that's what's gonna cost you. That's gonna cost marks. It's gonna cost some really good marks, and that mark could be the difference between an A and an A star. ছোট মার্কস দেখেছেন নিশ্চয়, মার্কস স্কিমে 2-3 মার্কের জন্য A স্টার ডিফার করে। So that's what's gonna cost you. Okay, I have to check because people might join, they might not. Okay, আর কি প্রবলেম হতে পারে? Examiners also observe that ready-made essays often have to, এই যেটা বললাম, ফার্স্ট দুটো প্রবলেম, poorly matched with the title, টাইটেলের সাথে মিলে না, even if they're written in a way it is meant to fit the topic. Second, the tone may suddenly change compared to section A and section B. এটা জানেন আপনারা, আমি জানি না, যে একটা পেপারে একটা সেকশন একটা এক্সামিনার চেক করে, আরেকটা সেকশন আরেকটা এক্সামিনার চেক করে। আপনার এন্টায়ার পেপার কখনো কোনো একটা এক্সামিনার চেক করবে না কখনো। এটা কি জানেন কেন? আমি জানি না। প্রতিটা সেকশন এক একটা এক্সামিনার চেক করে। এটা সব সাবজেক্টের জন্য, ম্যাথস, ফিজিক্সে 10টা কোয়েশ্চেন, ফার্স্ট 2 কোয়েশ্চেন্স, সব পেপার, সব ক্যান্ডিডেটের জন্য একটা এক্সামিনার এ ইজ গোনা চেক দ্য ফার্স্ট 2 কোয়েশ্চেন্স, এক্সামিনার বি ইজ গোনা চেক দ্য সেকেন্ড 2 কোয়েশ্চেন্স। আপনার একটা পেপার মাল্টিপল এক্সামিনার চেক করে। সো এটা খুবই রেয়ার, বাট এগেন একটা সামারি করা হয় পুরো পেপারে কি 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 হয়েছে, কোন সেকশনে কি, এভরি এক্সামিনার ইজ গোনা গো থ্রু দ্য সামারি, দেখা যাবে খুব ক্লিয়ারলি। আপনি আবল তাবল লিখছেন সেকশন এ বি তে, সেকশন বি তে অনেক ওরে বাবা ইংলিশ, নিউ শেক্সপিয়ার ওয়াজ বোর্ন ইন দ্য এক্সাম হল, দ্যাটস এ বিগ ইন্ডিকেশন যে সামবডি ডিড কি চিটিং। তো নকশির মনে করেন আপনি আবল তাবল লিখছেন সেকশন এ তে, কিন্তু সেকশন সি তে গিয়ে ইউ সাউন্ড অ্যামেজিং। এক্সামিনার বুঝবে মিসেস নকশি কি করেছে, মিসেস নকশি আবল তাবল লিখেছে, কিন্তু সেকশন সি তিনি মেমোরাইজ করে এসেছে। তখন তারা বুঝে যাবে এ করেছে না, তখন কই যে ক্রিয়েটিভিটি মার্ক করবে। ডু নট ওয়ারি,
each section is checked independently. So দেখা যাবে আপনি যদি সেকশন এ কিছু না লেখেন, সেকশন বি তে এটা কখনো কোনো এফেক্ট করবে না। সেকশন বি এন্ড সি তে আরো ইন্ডিপেন্ডেন্ট। সেকশন বি তে আপনি লেখেন না লেখেন, সেকশন সি এর সাথে কোনো কিছু কানেক্টেড না, আপনি যা লিখবেন ইন্ডিপেন্ডেন্টলি আপনাকে মার্কস দেওয়া হবে। সো এমন কোনো মানে রুল রেগুলেশন নাই, ইভেন দো তারা বুঝবে যে নকশি চিটিং করেছে বা আসফি চিটিং করেছে, আই এম গিভিং এন এক্সাম্পল, যে পুরোপুরি জিরো দিবে আপনাকে, এটা কখনো হবে না। ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। ম্যাক্স করতে পারে তারা যে আপনার ক্রিয়েটিভের মার্ক কাটবে ওরা। But probably what I worry is in the future, if the examiners and British Council sees the amount of ready-made essays have increased a lot and the frequency of candidates demonstrating creativity decreases, then they might মানে kind you never know, Edexcel to Edexcel. They might kind of impose some sort of like policy. We will reject every ready-made essays. তখন কিন্তু মারা হবে low level স্টুডেন্টরা, স্পেশালি স্টুডেন্টরা সারা জীবন মনে করেন সারা সেমিস্টার আবল তাবল করছে, ঘুরে ফিরে করে পরীক্ষা 2 দিন আগে স্যারের কাছে এসে পা ধরে, স্যার আমাকে বাঁচান, এরকম স্টুডেন্টদের জন্য একদম পুরো একদম ডাইরেক্ট মারা। And I fear, because many recent examiners report, and I've heard about these things, to query, and there is no guarantee that this might not happen. Hopefully আপনাদের বেলা হবে না, but the people who are going to be giving the exams, upcoming exams, তারা এই প্রবলেমটা ফেস করতে পারে, given mark boundary everyday বাড়তেছে। কে কিছু বলেছিলেন? তিনি কি বললো? 5 দিয়েছেন, গুড। তাইলে একবার 8 দিয়ে দেন, আর 9 আছে লেগেসি। না, আমি একটা বানিয়েছি লেগেসির পর একটা বানাইছি ভালো দেখে একটা, ওটা দিতে পারেন। ওয়াসিকা মনে দিতে চাইছিলেন আপনি, দিবেন ওটা? মক 10 নাম দিছি একটা লেগেসি, লেগেসি আছে, লেগেসি পেপারস আছে, এই লেভেলে যদিও, ও লেভেলে নাই। আচ্ছা ক্লাসের পরে পাঠাই দিব বা এখনই পাঠাই দিই, আমার ফোনে নাই, আইপ্যাডে নাই, ফোনে দিতে হবে। আচ্ছা, সো দ্যাটস আ প্রবলেম। ওকে, সো আপনাদের হোপফুলি কিছু হবে না। দেয়ার হ্যাজ বিন নো রিপোর্টস ফ্রম ব্রিটিশ কাউন্সিল, কোনো এরকম পাবলিশ কোনো কিছু দেখি নাই। I do keep an update রাখি, but we haven't seen anything like that. But possibly হইতে পারে। What to do? আচ্ছা, আপনি যদি এরকম হিটলারি বুদ্ধি চালাইতে চান, এদিকে কি করা উচিত? If a candidate chooses to use a pre-prepared essay, it is better to understand the plot, যেটা আপনারা করছেন, hopefully প্লটটা বুঝবেন, or the core idea, rather than memorizing it for word to word. এটা বাংলা মিডিয়াম না, গরুর 4টা ঠ্যাং একটা লেজ, যেটা মুখস্থ করে পরীক্ষায় বমি করে দিয়ে আসবেন, রাইট? সো ওইগুলো করা এখানে বেটার না করতে গেলে। Candidates should adapt ideas to a given title. That's the thing. আপনি মনে করেন একটা টেক্সট ছিল, টেক্সট এসে মুখস্থ করেছেন, ওই এসের মেসেজটা could be reused in different scenarios. জাস্ট এটা রিফ্রেজ করতে হবে, প্যারাফ্রেজ করতে হবে, কিছু আনতে হবে, কিছু সরাইতে হবে, কিছু ঢুকাইতে হবে, এরকম করতে হবে। হতে পারে ওটা যদি করেন, তখন ওই টাইটেলটা, ওই মেমোরাইজ এসেটা ওই টাইটেলের সাথে মিলে যাবে। Or else what might happen is the text could have been adapted to fit the narrative, but you didn't do that, you lazy ass. আপনি কি করেছেন? আপনি ওটা মুখস্থ করে দিয়ে মেরে দিচ্ছেন। সো টাইটেলের সাথে যাচ্ছে না, লেখাও তাহলে কানেকশন পাবে না এক্সামিনার, কাজ থেকে এক্সামিনার ইজ অলওয়েজ লুকিং ফর আ ডিরেক্ট অর ইনডাইরেক্ট কানেকশন উইথ দ্যাট টাইটেল। অনেক সময় এক্সামিনার নোট করে যে, মনে করেন অনেকে লাইক একটা টাইটেলকে অনেকভাবে ন্যারেট করতে পারে, দেয়ার ইজ নো রং ওয়ে অফ ন্যারেটিং। মনে আছে যে একটা ইয়ে ছিল, দ্য শর্টকাট, এরকম নামে একটা ইয়ে ছিল, আই ডোন্ট নো ইফ ইউ গাইস রিমেম্বার। অনেক এক্সামিনার্স রিপোর্টে দেখেছি অনেক ক্যান্ডিডেটরা দে কেম আপ উইথ লাইক somebody was walking and then একটা রোড নিছে, শর্টকাট রোড, ওটা দিয়ে অন্য কোন জগতে চলে গেছে। অনেকে এইভাবে মেনশন করছে, শর্টকাট থেকে লিটারালি না নিয়ে অন্যভাবে মিন করছে, ইটস লাইক some action that they did that led to a evil outcome. মনে করেন টাকার শর্টকাট, আপনি আর্নিং না করে মনে করেন মানুষদেরকে আপনি প্রতারক, নাকি একটা বাংলা ওয়ার্ড আছে, প্রতারক মানে কি ইংলিশে? স্ক্যাম, আই থিঙ্ক। তো এরকম স্ক্যামিং করে, এটা একটা শর্টকাট, এটা অনেকে এরকম করেছে। ও অনেকে বলছে লিটারালি, কোন there are some people who literally said চুল কাটাকে শর্টকাট, এটা নিয়ে ওরা শর্টকাট, কাট বাই দ্য ওয়ে, শর্টকাট তো না, কাট, চুল কাটা নিয়ে ওরা অনেকে লিখেছে। ইউ ক্যান চেক দ্য রিপোর্ট, ওই কোন একটা ইয়ে ছিল। So there is no wrong way of interpreting the title, but আপনি যে interpretation নেন না কেন, all the examiner is looking for direct connection with whatever interpretation of the title you had. আপনার use of language, vocabulary, structural, linguistic devices, এগুলো examiner খুঁজবে। So don't worry about it. But again, the wise thing would be, ওই অ্যাসেটাকে অ্যানালাইসিস করবেন।
প্রতিটা লাইন ধরে ধরে অ্যানালাইসিস করবেন, দেখবেন যে আচ্ছা এই একটা ন্যারেশন, এই একটা পয়েন্টকে, একটা রেটরকে কতভাবে আমরা এটাকে বুঝাতে পারি, কি কি ইন্টারপ্রিটেশন থাকতে পারে, একটা টাইটেলের সাথে কি মিল, কি কি যায় কি কি যায় না, এগুলো অ্যানালাইসিস করবেন। দ্যাটস হোয়াট আ কেপেবল এন্ড আ ওয়াইজ ক্যান্ডিডেট উড ডু, আদার দ্যান মেমোরাইজিং ইট গরুর মতন। Okay. They can improve the essay by adding new points, quotation, dialogue, monologues, literary devices, punctuation, and personal creativity. আপনি যে মেমোরাইজ করেছেন এটার মধ্যে একটু নিজের কিছু ক্রিয়েটিভিটি দেন। অনেক সময় অনেকে ভয় পায়, খুব কমন। কোচিং একজন স্যার এসে বলছে, স্যার অ্যাসেটা তো একদম 10-এ 10, আমি যদি কিছু অ্যাড করে তো ঘু হয়ে যাবে অ্যাসেটা। কেন ঘু হয়ে যাবে? আপনি যে আইডিয়াটা যে আপনি যে কিছু অ্যাড করলে ঘু হবে, দ্যাট শোজ হোয়াট আপনার ক্রিয়েটিভিটি নেই, আপনার সেলফ এস্টিম কম, আপনি কিছু পারেন না। দ্যাটস রং। এটা হইলে ইউ শুডন্ট বি ইভেন মেমোরাইজিং দ্য এসেজ ইন দ্য ফার্স্ট প্লেস। The essays are there to ease, to make your life easy, okay? Not to be an alternative. That's what it used to be. But now মানুষ an alternative বানাই ফেলতেছে, which is not good. Examiner C, assess section C based on how engaging, enjoyable, and authentic the writing feels. এটা খুবই common. আসলে এটা খুবই common. Examiner মজা পাই কিনা, মনে আছে আমি বলেছিলাম যে আপনি যখন একটা লেটার লিখবেন, বলি ডাইরেক্টলি না, আমি বলবো যাদের প্রবলেমটা ফেস করি ফর বেনিফিটস। যেমন নকশি, আপনার যখন স্পিচ আমি পড়ি, আমার মনে হয় যে আপনি একটা রচনা লিখতেছেন। এখন এটা ইমপ্রুভ আমি খুবই কম পাইছি। স্পিচে ইউ নেভার এঙ্গেজ উইথ দ্য অডিয়েন্স, কোনো কোয়েশ্চেন জিজ্ঞাসা করেন না, কোনো জোক ইউজ করেন না, ইউ আর নট রিলেটিং উইথ দ্য অডিয়েন্স, খালি বলে দিতেছেন পয়েন্ট, ফিলস লাইক অ্যান আর্টিকেল। এটা বিগ একটা প্রবলেম। সো আমি তো আমি চেক করছি এক্সামিনার ইজ গোনা বি মোর এক্সপিরিয়েন্স দ্যান মি, বাট নো ম্যাটার দ্যাট, নো ম্যাটার হোয়াট, এক্সামিনার আপনি যখন খাতা পড়বে দে উইল প্রিটেন্ড অ্যাজ ইফ দে আর দ্য অডিয়েন্স। সো তিনি কত সম্মান করছে এক্সামিনারকে, অলদের সামনে পেলে জুতোতে পিটাইতাম, বাট তিনি যখন আপনার অ্যান্সার চেক করবেন, তিনি এমনভাবে চেক করবেন অ্যাজ ইফ দে আর ইয়োর অডিয়েন্স। তিনি যদি অডিয়েন্স হয়, আপনার লেটার পড়ে ভালো না লাগে, আপনার মার্ক দেবে না, খালাস, এর ভালো লাগে না, দিবে না, টাকা পড়ছে মার্ক দেবে আপনাকে। That's that. So always make it enjoyable. আপনার টেক্সট মেক ইট এনজয়েবল, এঙ্গেজিং। সমস্যা হচ্ছে এনজয়েবল বলতে যে মানুষ এক্সট্রিম লেভেলে চলে যায়, থিঙ্কিং দ্যাট ইজ দ্য মোর দ্য বেটার। এই নোশনটা রং। লিমিটেশন থাকবেন, বাট মেক ইট এনজয়েবল। জিনিস অ্যাড করবেন, জোক অ্যাড করবেন, ক্রিয়েটিভিটি দেখাবেন। দ্যাটস অলওয়েজ এনকারেজ। Examiners want to see this. They value responses that sound raw, real, and personal. As one examiner said, examiners only look for the real you in your answer. They want to hear your voice through your writing. খুবই একটা এটা literally, it's an amazing thing. It is true. They want to see the real you. তো আপনার কথা thoughts expose করবেন. For instance, again আমি পার্সোনাল রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পলস ইউজ করছি। ফর এক্সাম্পল নকশি, আপনি একটা এসে লিখেছিলেন না, পার্সোনাল এসে, একবার মনে আছে? And you said you wrote it and it was really dear to you and I felt that, right? বলেছিলেন। But the problem was that essay had that essay had so much potential. You could have emotionally examinerকে grasp করে ফেলতে পারতেন যদি আপনি ওরকম linguistics, emotive language use করতেন। Drastic effects দেখাইতে পারতেন। ওই যে মেসেজটা যখন মিস করেছিলেন, you could have used some climax create করতে পারতেন। The regret আপনার regret of not seeing the message, regret of hearing that painful news, এগুলাকে আপনি খুব কি বলে এটাকে এক্সস্টিভ ভাবে ডিসকাস করতে পারতেন, কিছুই করেননি। I understood the thing was real, আপনি বলেছেন, but again I'm not allowed to give you the mark just on the basis এটা real and it's dear to you. You have to show that display করতে হবে। আমি চেষ্টা করেছিলাম কিছু ইমপ্রুভ, আপনার কিছু লেখা জানি না লেখা বুঝছেন কিনা, খুব তাড়াহুড়া করে লিখেছি, but you could improve that in many ways, and one of the best ways I suggest is passive tone কথা বলা। Just don't say এরকম মনে করেন একটা নিউজ পেয়েছেন, I'm just making it up, again I'm not ChatGPT, একটা নিউজ পেয়েছেন, নিউজটা দেখেছেন, দেখে বললেন I looked at এরকম অনেক বেসিক ইংলিশ, I glanced at my phone, I read the text and I felt sad. Come on, you could make this so much better, right? I hear the phone vibrating, I feel the phone vibrating as if it was calling me. I peek at the phone, the text, almost like in the tantalizing text. Hey, you read it, and then the whole world collapse. The clouds turn. I'm giving an example again, not the best, but I'm trying my best. Clouds dark হয়ে গেছে, atmosphere এরকম stiff হয়ে গেছে,
your body kind of won't budge, আপনার ফোন হাত থেকে পড়ে গেছে, you could explain this in so many ways. এটা more effective দেখাচ্ছে না, ওটা আপনি দেখছেন দেখে রেখে দিয়েছেন করে কান্না করছেন, it doesn't work. You get the idea? So emotive দেখাবেন, evocative বানাবেন using this kind of stuff. This is what makes your text more, it's going to distinguish your text from it's going to distinguish, using these kind of literal devices and techniques is going to distinguish a capable candidate's response from a less capable candidate's response. And that's the big difference between a candidate getting like a 9 and a candidate getting a 3. খুব কমন, 3 পায়, 2 পায়, 3 পায়, 4 পায়। I wonder এরা কারা ভাই, কোত্থেকে আসে, কই পড়ছে, কার কাছে পড়ছে? So anyways, therefore, ready-made essays should be used only as a guidance, not a strict template. Do not allow them to control your writing or limit your creativity. It could be common. Asfi, I remember when I first started teaching you, you would write so like এত সুন্দর সুন্দর letters লিখতেন, essays লিখতেন. I remember a story আপনি একটা কি জানি লিখেছিলেন, মনে আছে, আগের খাতাটা দেখতে হবে, right? But the moment you kind of shift your attention into these ready-made letters, আপনার মুখ দিয়ে আর কিছুই বের না. That's a very sad thing. I hope you're listening. Real দেখতেছেন নাকি? So this is a real life example. I see this all the time. যে তোদের মধ্যে যেটা ক্রিয়েটিভিটি, কারণ আগে কি ছিল, I don't have an essay, আমার যায় 400 ওয়ার্ড আমার নিজের থেকে বের করতে হবে, এই প্রেসারে, এই চাপে লিটারালি সব বেড়ে যেত, আপনার মাথার যত আইডিয়া সব it would just pop out. এখন ওটা হয় না. We want that thing back. Don't lose your skill. Don't lose that creativity. Instead, use them as inspiration to enhance your original ideas. Examiners report, examiners saw a number of responses that were identical or nearly identical. Or again, তারা সব দেখে. It is assumed that these were learned responses. Candidates should not be encouraged to learn essays which they can regurgitate, as this is not demonstrated in the. একটা minute. Hello. জি জি জি, এটা পেমেন্ট দিয়ে রেখেছি, আপনি নিচে এটা রেখে যান। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা, as I was saying, ভালো লাগে না ভাই, তোমাদের এক্সাম কবে যে শেষ হবে, I'm gonna be so happy, chill হয়ে যাবে, yes, no more, না অক্টোবরে তো আছে আবার, আল্লাহ, I hate teaching guys. দেখেন October 23 আবার কি বলছে, some examiners noted that there was seemed, what the hell, there seemed to be more evidence of pre-learned responses adapted to fit the question, often unsuccessfully. What I said, the most often, like more often or not, the idea of memorizing a letter is always discouraged, but then when you execute that in a wrong way, that's even less effective. So it could be common. Centers, and British also knows really well যে এটা ম্যাক্সিমাম, জানেন এটা কোন ধরনের স্টুডেন্টদের সাথে হয়, এই যে প্রি লার্নড অ্যাসেস গুলো কিরকম স্টুডেন্টদের সাথে এটা হয় জানেন, বলতে পারবেন কেউ? প্রাইভেট ক্যান্ডিডেট, আপনারা সবাই প্রাইভেট ক্যান্ডিডেট, এটা খুবই কমন। এটা ম্যাক্সিমাম হয় আপনার এইসব কোচিং, তারপরে কিছু কিছু এরকম কোচিং গুলোতে ম্যাক্সিমাম কোচিং থেকে যারা পরে এক্সাম দেয়, দে আর প্রাইভেট ক্যান্ডিডেটস এক্সাম, এন্ড দে নো রিয়েলি ওয়েল যে এরকম কোয়েশ্চেন্স গুলো এইসব প্রাইভেট ক্যান্ডিডেট থেকে আসে, and that shows really bad. এই জন্য সেন্টার গুলোদেরকে এনি স্কুলদেরকে মিন করা হয়, বাট দে নো রিয়েলি ওয়েল পার্টিকুলারলি প্রাইভেট ক্যান্ডিডেট একটু বেশি সাফার করে, and it's not their fault, it's the centers that teach them. Personal responses key, responses writing tasks do not rely on memorizing a response that may or may not be appropriate for the title. So may হইলেও they don't encourage, not হইলেও, may not হইলেও তো আরো encourage করে না, so it's always a bad practice. So again, what's the takeaway? আমি কি মেমোরাইজ করবো না? করতে পারেন, মেমোরাইজ করেন, সমস্যা নাই, টপিকটা আইডিয়া রাখেন, কোর আইডিয়াটা রাখেন, এটাকে একদম ঘোরাই বেচাই লিখবেন, এমনভাবে লিখবেন যেন ওরা বুঝে, বুঝতে দিবেন না, অনেকে বলে যে বুঝতে দিবেন, আমি বলি না না না, বুঝতে দিবেন, টর্চার করবেন এক্সামের, বুঝতে দিবেন, এমনভাবে লিখবেন, মার্ক কাটার কোনো উপায় নেই, কি করবে, মানে ডিরেক্টলি এভিডেন্স করতে হবে যে কপি পেস্ট করছেন, হ্যাঁ আইডিয়াটা রিইউজ করছেন, দ্য আইডিয়া অফ রিইউজিং
সামথিং, মানে কোনো একটা আইডিয়াকে রিইউজ করা, দ্যাটস নট আ ক্রাইম, বাট মানে reiterating something again, ওটাকে রিপিট করা, that's a crime. That shouldn't be done. So as long as you don't do that, and they can't point fingers at you, they can't really cut marks. So যদি এরকম শয়তানি করতে জানি, you could do that, এমন ভাবে লিখবেন ওরা বুঝবে কিন্তু কিছু করার থাকবে না। You could do that. What's the takeaway? যে এটা আপনাদের ক্ষেত্রে কাজ করবে না, স্যাডলি এটা আমার দুঃখ কষ্ট থাকবে ফর দিস পার্টিকুলার মে ব্যাচ, যে আপনাদের টাইম আমি খুব কম পেয়েছি, 4 মাস এরকম টাইম পেয়েছি আপনাদের। নর্মালি এসেইজ লেখা অনেক সময় লাগে, and we build upon this, and it's a skill. 4-5-6 মাস লাগে একটা এসে লিখে লিখে প্র্যাকটিস করে করে এটাকে বিল্ড আপ করা একদম স্ক্র্যাচ থেকে, যেটা আমি আপনাদের সাথে করার টাইম পাইনি, বাট নতুন অক্টোবর নেক্সট ব্যাচের মেয়েদের সাথে এটা করতে পারতেছি। সো এটা আমার একটা রিগ্রেট থাকবে আপনাদের ব্যাচের সাথে, অল অফ ইউ যারা যারা আছেন এখানে, কোচিং এভরিওয়্যার। So this is what the advices are for every one of the candidates who are willing to write a good text, good essay লিখবে, to dedicate a significant amount, এটা read করবেন। This is really helpful actually. I don't know if you guys বুঝেন কিনা, reading helps. আপনারা 3-4টা রাইটাররা যখন নভেল লেখে, নভেলস পড়ে আপনি can understand, বুঝবেন, especially I would suggest informal novels for informal, what the hell, like teenager leveler genre novel গুলো পড়বেন, হাই স্কুল রিলেটেড genre novels পড়বেন, লাইক ইট অর ডোন্ট লাইক ইট, you're not reading for the joy, you're reading to learn. দেখবেন রাইটাররা কিভাবে লেখে, ইমোশন কিভাবে এক্সপ্রেস করে, ক্যারেক্টার কিভাবে ডেভেলপমেন্ট করে, এটা খুব হেল্প করে। এটা 3-4টা এরকম বই পড়তে পড়তে ওই রাইটার এমনি লেখছে, ওই রাইটার এমনি লেখছে, and then কি করবেন, 5 ধরনের রাইটার you gonna combine, you gonna merge the writing style and with a little twist of your own creativity, and that's gonna forge a beautiful response, trust me. That's how you learn. যদি অন্য রেসপন্স না পড়েন, আপনি নিজের থেকে কোনো রেভেলেশন আসবে না গডের থেকে আপনার, যে নতুন একটা হোলি স্ক্রিপচার আপনি লিখবেন, that won't happen, that never happens. You have to read other resources, you have to kind of mimic them, and that's how you kind of adapt. Reading how writers describe, build, elaborate can help you mimic exactly what I just said. দেখিও না, মনে থেকে বলতেছি, that's how I learned. Practice mastering pathetic fallacy, এটা খুবই জোস একটা জিনিস, one of my favorite things, যে environment, atmosphere, setting কে কিভাবে আপনি describe করে একটা emotion কে evoke করতে পারেন. It's an amazing thing. I don't know, like that's probably one of the basic things though, but it always kind of like, I find it fascinating. Learn to describe emotions excessively, যেটা নকশির ক্ষেত্রে বলছি, সবার ক্ষেত্রে বলছি, but I like to pick যে যার যেখানে উইকনেস আমি ওখানে বলবো। Hey, you can hate me for it, but I'll say নকশি আপনার লেখা খুব সুন্দর হয়, what lacks these days, আগে অনেক পচা হইতো, এটা বলবো, আগে কি লিখতে মন চাইতো মাইট দিতে, এখন লেখা অনেক ইমপ্রুভ হয়েছে, which is good, it should improve. লিটারালি কত 18-17 দিন আছে পরীক্ষার। But in section C, I want you to focus on whenever you're discussing anything, কোনো একটা setting, কোনো একটা environment, কোনো একটা event, whatever you're discussing, just don't say the party was beautiful বলে চলে যাবেন, একটু come on, elaborate, একটু ইংলিশ ফ্লেক্স করেন ভাই, কি এগুলো লেখেনের জন্য আরো মানে ছোট হয়ে যায় অ্যান্সারটা, এটা এক্সটেন্সিভলি করবেন, ডিসক্রিপটিভ হচ্ছে, মার্কও পাবেন, বড় হচ্ছে, it all works together, harmony, why not? And deliver the content in a passive voice, directly একটা জিনিস বলে দিবেন না, right? I entered the room and he was dead. Come on, তো direct কেন, এটাকে একটু ঘোরায় পেঁচায় বলেন, এনভায়রনমেন্টটা কেমন সিনিস্টার একটা ইয়ে দেন, that's how you should write. Learn how to build characters and describe them. অনেক সময় দেখি যে আপনারা ক্যারেক্টার্স ডেভেলপমেন্ট করেন, সো একটা ক্যারেক্টার মানে খুব শর্ট টাইমে, এগেন বেশি টাইম লেখা থাকবে না, এগেন শর্ট টাইমে আপনাকে এগুলো করতে হবে। You're not writing a book, you're writing 400 words এর মধ্যে থাকতে হবে। Some individual asked me the other day, I don't know if this is valid, স্যার শুড বি রাইট 400 উপরে গেলে কি কোনো সমস্যা না, 400 দিস ইজ মানে একটা ফ্রেম দিয়েছে আপনাকে, 400 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে, 400 ওয়ার্ডের একটু কম হইতে পারে, আই সাজেস্ট কম না, বেশি হোক, ভালো, তাও ভালো, কম বলতে লাইক মেবি 50 ওয়ার্ডস ম্যাক্সিমাম কম হইতে পারে, বেশি হলে যান আরো 100 ওয়ার্ড, 500 ওয়ার্ডস ম্যাক্সিমাম, বাট এর বেশি লেখেন না। 400 words, 50 give or take, 450, 350 এর মধ্যে থাকেন, that's the range you should be writing. এর বেশি লিখতে যান না, কম লিখতে যান না, টাইমে মারা খাবেন, কম লিখলে মার্কস মারা খাবেন, বেশি লিখলে টাইমে মারা খাবেন, সো দুই দিকে মারা, মাঝখানে থাকেন। Grow your vocabulary, এটা একটা খুব বিগ জিনিস,
হ্যাঁ, কোল্ড, ব্লিটস, ব্লিজার্ড, ফ্রস্ট, চিলি, উইন্ট্রি, কত কত কিছু আছে, ক্রায়ো, হুম, কত আই ডোন্ট নো আর কি কি অনেক কিছু আছে, অনেকভাবে বলা যায়। লার্ন অল দ্য synonyms, synonyms শিখবেন, vocabularies build করবেন। Synonyms and vocabularies are not the same thing, but knowing a synonym would show, it would demonstrate a high level of English. You're flexing your English, and vocabulary is always good. Vocabulary সবসময় ফ্লেক্স করবেন। মোস্ট অফ দ্য টাইম হাই লেভেল অ্যাম্বিশিয়াস vocabulary সেকশন বি তে কম যায়। যদি আর্টিকেল হয় তাহলে ইউজ করতে পারবেন, ফর্মাল হলে ইউজ করতে পারবেন। ইনফর্মাল, you're talking casually with your friend and you don't expect your friend to randomly spit a big word, তো অনেক সময় ওখানে যায় না, গেলে এমন ভাবে দিবেন so it fits. But most of the time creative writing it, that's where you should be flexing your English. Vocabulary use, ambitious vocabulary use করবেন, punctuation use করবেন। Oh, they love those things, come on, they love spag. Learn your spag, guys. ওকে, এটা এটা একটা কমন ইয়ে। কি জনরাতে লিখবো? Examiners comment on candidates genre of essays. আচ্ছা, two types of um, কি genres should be avoided. Okay, one of the second সবচেয়ে এটা নিয়ে কথা বলেছিলাম একবার। First হচ্ছে gratuitous content with excessive violence. এটার পয়েন্টটা ওয়াসিকা উঠাইছিলেন, congratulations to you, and I thought it was really stupid. এটা কখনো কেউ আমাকে এটা নিয়ে কথা বলে নাই, but then I dive into the examiner's report and I saw, well, they do talk about it. Apparently, I guess this is more common with the guys watching Call of Duty, Mortal Kombat or something. Maybe some sick psychopath girls as well. যে অনেক সময় আপনাদের লেখার মধ্যে একটু এক্সেসিভ ভায়োলেন্স থাকে। এটা একটা ইস্যু, ছোট একটা প্রবলেম, nuance, but they do talk about it. What's the issue? Candidates should avoid graphical descriptions of physical injuries like bloods. This it could be rare and random out of the blue, but I thought I would include it because, again, examiners report যা সব include করব. It is not recommended, and you may lose marks because it feels like a cheap imitation of a movie rather than a high quality original writing. এটা কিন্তু examiner comment পড়া এই যে এটা। So marks হারাইতে পারেন। They did say you may lose marks because it feels like a cheap imitation. Acha. Settings can be described with ominous, malicious, or sinister inclinations. People can be described using the negative imagery. The man stood there, his silhouette casted upon the wooden floor. As I brushed past him, his what the hell just fell. His shadow obstructed my vision like an eclipse, dark and sharp. His breath was harsh and blah blah blah. এখানে কি নেগেটিভ কিছু? হ্যাঁ, পুরোটাই নেগেটিভ, বাট আমি কি ভায়োলেন্ট কিছু ডিসক্রাইব করছি না। সো দিস ইজ কমপ্লিটলি ফাইন। ইউ ক্যান ডু সিনিস্টার নেগেটিভ। দেখেন এখানে মিলিশিয়াস মনে হচ্ছে না, লোকটা যেন কি করে ফেলে, তারা ধরে কিডন্যাপ করে নিয়ে যাবে, বাইন্দে আপনার পিটাবে, এরকম মনে হচ্ছে কিছু একটা ভেরি মানে ইভল, but nothing about it is violent. এটা লিটারালি আমি একটা স্টুডেন্টের খাতা থেকে নিছি। His name is Mr. Aryan, আর নামটা এদিকে আমি একটু, আরিয়ান কি জানি, নামটা ভুলে গেছি, ফুল নাম জানি না। সো এটা হচ্ছে ওনার রাইটিং, একটু দেই ক্রেডিট দেই ওনাকে। মিস্টার আরিয়ান লিখেছিল আমাদের কোচিং এ, এন্ড আমি ওর খাতা থেকে এটা ছবি তুলছি, ছবি তুলে লিটারালি এটা আমি এটা লিখছি। So this is his response. লিখছিল এটা। What was the problem? Something like this is fine. However, the verbs used to describe an action should be limited or cautious. For instance, stating the rain lashed or pelted is acceptable. আপনি বলতে পারেন, আপনি বাইরে বসে আছেন কোনো ট্যাক্সির জন্য, and you're saying how dangerous the rain was. It lashed against my body. উফ, মনে হচ্ছে whip দিয়ে আপনাকে মারছে। That's fine. That's completely fine. Nothing about it is মানে violent in a way, but we level of violence এটা না। But something like this, and এটা I'm pretty sure he got this from a part of that, যে storyটা, that third essay about the cancer stuff. So ওখানে আমি এটা ইমপ্রুভ করেছিলাম, I agree, ওখানে আমি ইমপ্রুভ করেছিলাম, ওখানে একটু ভায়োলেন্ট হয়ে গেছি, বাট এত ভায়োলেন্ট ছিল না আমারটা, একটু কেমন সাইকোপ্যাথিক ছিল, লাইক কেমন একটা সাইকো একটা ইয়ে ছিল, বাট এত ভায়োলেন্ট না, ও ওখান থেকে অনেক এক্সট্রিম লেভেলে নিয়ে গেছে। So this is what he wrote. Then I slashed the man. We never slashed it. Wasika, if you guys remember, we never killed that homeless guy. He was just there. But this guy literally killed him. So, okay. Then I slashed the man with the knife I was hiding. He screamed in agony, but my eyes didn't shine.
His shriek almost pierced the fragile window. My heart didn't even quiver. I grabbed I grabbed him by his throat and pinned him to the wall. আর লিখলাম না। পরে যা হয়েছে আর লিখলাম না। I have a picture, I can send it to you guys, but আমি এখানে আর দেই নাই এটা। So it was very I think the text was about মানে something মানে the change এরকম কি একটা নাম ছিল অনেক আগের একটা টেক্সট চেঞ্জ নাকি মানে like you did something wrong or text এরকম ছিল he killed somebody, he went home, nobody knew about it, and he kind of lamented on his actions and he felt bad, he repented, but he felt the necessity to kind of go and kind of like confess his crime, and he did so. He was arrested, he was killed, he was arrested, okay, like sentenced to death, and he accepted his fate এরকম ব্যাপারটা ইয়ে ছিল so everything about that whole thing, the change in him was beautiful, it was good. The problem was his description of his crimes were way too মানে violent, এত ডিটেল দরকার নেই, you could just say kill the man, that's it, how you killed him, মারার পরে চামড়া ছিলে ওটাকে আপনি কি করছেন জানা দরকার আছে এত কিছু? That's what he kind of went on. এটার পরে যা বলছে, he did kind of mention something like that. And that's not something you should do. What's the problem? The description is excessively violent. This message could have been conveyed in a more sensible manner, suitable manner, or even better, avoided altogether. এত কিছু বলার দরকার ছিল না। But বললে, you have to keep an eye on how you say it. Here's a problem. মানুষ ভাবে making your descriptions violent and vulgar doesn't automatically enhance your theme and make it interesting. এটা মনে হয় examiner comment ছিল। Candidates preparing for the IGCSE English exam aren't expected to construct a script for an upcoming fighting movie. Please ensure that your descriptions are appropriate and relevant. Could be important. These are the exam reports. Examiners did comment on a number of unnecessary, gruesome, and gory stories. It felt that these were perhaps influenced by themes or contemporary televisions, films, and computer games. These unpleasant plots sometimes struggle to maintain focus on the title. Oh, here, however, he did a beautiful job. This guy knows how to write. Oh, he's a really brilliant individual. But or a description that was a little bit too much. দুইটা paragraph খালি. He made a big deal into kind of like barging into the guy's house and killing him and what he did after and how he kind of did this to hide his evidence. They were good, but again, একটু বেশি detailed হয়ে গেছে. And more importantly, the descriptions weren't too good. They were good in terms of his writing style and all that kind of ই করছে এখানে short sentence and all that kind of sort of pierced, didn't shine, agony, quiver. But again, it's a little violent. Examiners don't like this. Most of the time, এগুলো করতে যে অনেক সময় যা লেখার দরকার, you kind of drift away from that, and then আপনি আপনার নিজের কাহিনী লিখতে মধ্যে busy থাকেন and you forget যে আপনার কি লিখতে হবে, and or it doesn't sound good. They know you could have written this in a different way, but you chose the most vulgar way possible, and that's always a bad thing. আচ্ছা, আর লাস্টে যেটা খুবই কমন, the dream cycle ending. এটা দিবেন না। Candidates should avoid choosing this genre or setting as it lacks significant investment and creativity. Dream-based stories such as dual reality or changing fate. It could be interesting, by the way, changing fate. I have never seen anybody write anything like that, but I've read books about it. Dreamer mode, they enter a different realm where they have this ability to it কেমন অনেকটা like time shifting এর মতো, like going back in the past and trying to change fate. ওইটার সাথে অনেক কানেকশন আছে। deja vu টাইপের কিছু dream ending কিছু থাকে না, some I don't know if you know what I'm talking about, the never ending dream cycle, এরকম টাইপের কিছু একটা story লিখতে পারলে that's actually interesting. But what they don't want is Mrs. Yu waking up from a dream and going like, oh, it was a dream, okay, let me move on with my depressed life. That's a very stupid plot. এটা creative marking অনেক mark খাবে। Creative A assessment objective 5, it's going to lose you marks. It's a very stupid plot. এই একটা plot ছাড়া examiner, they don't really have any issues regarding the plots. Could be attempted. এরকম it's a dual reality changing fate could be attempted if they can be skillfully executed. However, endings where the protagonist wakes up from a dream should be strictly avoided. These type of plot will result in losing assessment objective 5. Apart from these, যে কোনো একটা আপনি লিখতে পারবেন. And it goes on, or descriptive writing এ আছে. Some of you like to write question 10, 11.
Question 11. অনেকে আছেন আপনারা question 11 লেখেন, and that's completely fine, but question 11 এ মেইনলি যে প্রবলেমগুলো আসে যে আপনারা question 11 descriptive writing গুলোকে আপনারা স্টোরি বানায় ফেলেন. So we're talking about a favorite place or a place that is dear to you. সেটাকে describe করবেন পার্কটা কেন dear. So what you can do is you can say এই পার্কটা dear because এখানে আমার অনেক মেমোরিজ আছে, and যে কোনো একটা মেমোরিকে আপনি জুম ইন করবেন why that memory was very মানে স্পেশাল টু ইউ. তো দেখা যায় কি হয়, ওই মেমোরির মধ্যে আপনি একটা মেয়ের সাথে দেখা করেছিলেন, ওই মেয়েকে নিয়ে আপনি গল্পটা লেখা শুরু করে দেন. দ্যাটস ওয়্যার দ্য স্টোরি ড্রিফটস অফ, এন্ড ওখানে আপনার মনে করেন মার্কস ফিয়ামিনিল্লাহ হয়ে যায়. খুবই কমন. ওর আপনি একটা describe a favorite object you possess, এরকম টাইপের কিছু একটা মেকিং ইট আপ, এরকম একটা ইয়ে ছিল, and you talk about, আমি লিখেছিলাম একটা descriptive writing about say আপনি একটা পিকচার আবিষ্কার না পিকচার হারানো ছিল, you found that picture portrait, a little portrait of I don't know you and probably at the high school or something, একটা ছবি. তো ওই ছবি আপনি দেখছেন and brings back memories, you're looking at it, অনেকে হাসতেছেন, আপনি মনে কিছু মনে পড়তেছে, ওই যে ওখানে একটা ছেলেকে দেখছেন, oh my god বিল, oh my god বিল নিয়ে আপনি এখন লেখা যায়, বিল ওয়াজ এ বিউটিফুল ছেলে, ও অনেক ভালো ছিল, বিল নিয়ে আপনি এখন এই যে স্টোরি কথা ছিল your favorite possession, bill is not your possession, bill is not your slave, বিলকে নিয়ে কথা বলতেছেন না, স্টোরি come back to your story. ম্যাক্সিমাম টাইমস যেটা দেখি, ইউ টক অ্যাবাউট সামথিং, ডিসক্রিপশন করতে যায় এমন একটা কিছু, ম্যাক্সিমাম টাইম যেটা হয় ইটস আননেসেসারি, কোন একটা আননেসেসারি ইররেলেভেন্ট একটা ইস্যু, ওর যেটা হয় আপনি একটা মানুষকে নিয়ে এসে বলেন ক্যারেক্টার, এই যে বিগ ইস্যু ক্যারেক্টার নিয়ে এসে বলেন আপনি, বিলকে নিয়ে ডেভেলপ করা, বিলকে ভাই উই ডোন্ট কেয়ার অ্যাবাউট বিল, উই ওয়ান্ট টু টক অ্যাবাউট দ্য ফটো, টক অ্যাবাউট দ্য পোর্ট্রেট, নট বিল. বিল ক্যান গো টু হেল. এটা মেইন প্রবলেম ডিসক্রিপটিভ রাইটিং এ. ডিসক্রিপটিভ রাইটিং ইজ রিয়েলি ইজি অ্যাপার্ট ফ্রম ওই যে খালি এক জিনিস নিয়ে কথা বলতে হবে. সো ইফ ইউ ক্যান ডু দ্যাট, ডোন্ট রাইট ইট. অনেক এক্সপ্রেসিভ মানে ইমোটিভ, অনেক ডিসক্রিপশন ইউজ করতে হবে, ইমেজরি ইউজ করতে হয়, কালার ইমেজ, কালার এনি ইমেজরি, সেন্সরি ইমেজেস এন্ড অল দ্যাট কাইন্ড অফ স্টাফ. এটা না করতে পারলে আপনার জন্য কোয়েশ্চেন 10 11 দেখার দরকার নাই. ডু উই হ্যাভ টাইম? 12 minutes? ওকে. এক্সট্রা এলাবোরেশন অফ অন আননেসেসারি কন্টেন্ট, এই যে যেটা বললাম, অন্য কোথাও চলে যাবেন, খুব কমন, এটার জন্য ডিসক্রিপটিভ রাইটিং মানুষ বাস খায়, এছাড়া কোনো সমস্যা নেই, সবাই সবকিছু পারে. অফটেন ক্যান্ডিডেটস রিসোর্ট টু ইনফিনিট সাইকেল অফ রেপিটেশন ডিউ টু ল্যাক অফ আইডিয়াস. বারবার এসে এসে ওই যে গরুর চার ঠ্যাং এরকম করা অবস্থা. The picture was beautiful, it was beautiful, like you're running out of ideas. Think about different things. Most of the time, at a suggestion, the descriptive writing, I think this is like a lame suggestion, but it's the basic thing. Descriptive question গুলোতে a very easy way of generating content is always linking an object to emotion, to memory, to spiritual connection, মানে নিজের সাথে কানেকশন. তো একটা পিকচার দেখেছেন, ওই পিকচারটা কেন হোলসাম, পিকচারটা আপনাকে একজন দিয়েছে, ওই একজনটা খুব ব্রিফলি আপনি এ করবেন. লেটস সে এই একজনটা আপনার মম ছিল, আপনার মা ভালো, আপনার মা চুল সাদা, কিছু we don't know that, just your mom gave it to you, your mom died, and that's why whenever you look at the picture it reminds you of your mom. That's it. You're linking that beautiful thing, you love your mom, আপনার মম যেটা দিয়েছে পিকচারটা এমনিও সুন্দর, মা দিয়েছে এর জন্য এটা ডাবল ভ্যালু. এই ভ্যালুটা আপনি এটা এত বছর আপনি বুড়া হয়ে গেছেন, এখন এটার ভ্যালু আছে, it feels new every time you hold it, it feels like you're looking at it for the first time. So এই যে লিঙ্ক করতেছেন, that's what they want to see. মাম নিয়ে কথা, I remember একদিন আমি মায়ের সাথে পার্কে গিয়েছি. No, don't go to different stories, come back to this picture. This is what happens all the time. এই যে এরকম রিপিটেশনে চলে যায়. ঢং করে বলছে, drift not from the topic for these shall falter. আমি লিখছি এটা. So drift করবে না, don't go to other tangent because thee will falter. Literally fluctuate পারবে না, মানে কন্টেন্টের টোন হারিয়ে ফেলবেন. Do's. Examiners encourage candidates to demonstrate a high level of English. This means varying your tone where appropriate, using different structures and devices. Examiners look for discriminating vocabulary that candidates use in their responses. So, both of you guys talk about a particular thing. And say Wasika একটা vocabulary use করেছে that she learned from, I don't know, ChatGPT or মুখস্থ করে বসে আছে, and she knows where to implement that. করুক, nobody cares where you learned that from. But she used that in a sentence, the same sentence আসফি লিখেছে, but she expressed that in a very literal English, basic English. Just because Asfi didn't use a high level English,
her marks are gonna go down because she has not demonstrated in discriminating vocabulary. Do we have time? Oh my god. Um, আমাদের মনে হয় আজকে what the hell is it? 9 minutes. Okay. Use imagery, simile, analogy, metaphor, etc. to explore and engage ideas. অনেক simile use করতে হবে. This picture is like a different realm. এরকম এরকম করে like as like এরকম করে খালি description দিতে হবে. Imagery, pictureটা দেখতে কেমন, touch করে আপনার কি memories আছে. Does it have a smell, which is really weird? You sniffing a picture, fine. That's you. If that's you, if you feel like doing that, sure, nobody's gonna judge you. You're sniffing a picture. How does it smell like? All that kind of stuff does connect. Link করবেন, all the sensory images link করবেন to the picture. Metaphor use করবেন, etc. to explore, engage, and generate more ideas. Use all sorts of punctuation. I hope এটা নিয়ে কোনো problem থাকবে না. Last time, ওয়াসিকা আপনার স্ক্রিপ্টে আমি অনেকগুলো punctuation দেখেছি. I was so happy. It's a really good job. যদি অন্য মানে দেখে দেখে কোথাও না লেখা থাকেন, লেখাটা অনেক ভালো হয়েছে. I was really happy. Punctuation use করেছেন, অনেকগুলো punctuation, dash use করেছেন, hyphen use করেছেন, colon use করেছেন, semicolon use করেছেন, all that kind of stuff. Loved it. Good job. Keep it up. Punctuations always demonstrate that. That's a big fat thumbs up for you. Use cyclic structures to revisit a topic or idea. এটা খুবই কমন. এটা একটা linguistic device, cyclic structure. So ওই যে বারবার একটা পিকচার, এটা এটা অনেক সময় যায়, অনেক সময় যায় না. এগেন দেখতে হবে যায় কি যায় না. যে আপনি একটা জিনিসকে একভাবেই ডিসক্রাইব করবেন দুইবার বা তিনবার, বাট এভরি টাইম ইউ ডিসক্রাইব ইট, সামথিং অ্যাবাউট দ্য ডিসক্রিপশন ইজ ডিফারেন্ট. সো একবার আপনি বললেন দ্য পিকচার ইজ ভেরি নাইস, পিকচার মনে করেন I'm just giving it, this is not what you should do, but I'm saying যে পিকচারটা খুবই ক্যাপটিভেটিং. কেন ক্যাপটিভেটিং? ফার্স্ট ইজ ক্যাপটিভেটিং বিকজ অফ অল দ্য পিপল দেয়ার. এতগুলো মানুষ দেখতেছে না, ক্যাপটিভেটিং লাগতেছে, ভালো লাগতেছে. But then you find it captivating again because you find your crush. ওই যে অনেক আগে একজনকে দেখেছিলেন, চিপাই চিপাই দেখতেন, ও মাই গড, ওনাকে আপনি দেখতে পারছেন, এর জন্য ছবিটা আরো ক্যাপটিভেটিং হয়ে গেছে. The third time you saw a picture is captivating for a different reason. So you're using a structural device, cyclic structure. Bar you're coming back to this one thing, captivating, ভালো লাগতেছে. But every time you talk about it, it's a different idea, different একটা কন্টেন্টের জন্য আপনার জিনিসটা captivating হয়ে গেছে. Not because of how many people you saw, but this time a particular person or a particular teacher or a particular building. They say, hey, it's another agri school. It could be so many things. I'm just giving you an idea. Every time you use this, come back to the topic, describe it the same way, or you could change it a little bit. But the reason for that description is a different reason হবে. Okay? Okay, Jan, সমস্যা নাই, দৌড় মারেন. Resolve something new or change. So that's where actually this is going to conclude. I will finish this inshallah tomorrow. I have school. I'm excited. Recess. I'm going to finish this whole examiner's report, and I'm going to check Wasika's script. Wasika, আপনি আমাকে